আর আল্লাহর হক আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, এগুলো হলো আল্লাহর হক। আর এই আল্লাহর হক নষ্টকারীর উপর যদি আল্লাহর দয়া হয়, আল্লাহ তারে মাফ করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল যুগে যুগে যারাই করেছে, আল্লাহ পাক তাদেরকে মর্যাদা বাড়ায় দিয়েছে, তাদেরকে সাহায্য করেছেন। আল্লাহ পাকের ঘর মসজিদ আমরা আল্লাহর হুকুম পালনের জন্য আছি। আমরা যে দুনিয়াতে যতদিন থাকবো, খাওয়া পড়া, সুস্থতা, দেখা পড়া, ওঠা বসা, চলাফেরা, এগুলা তৌফিক আওয়াজ করে বলেন দেন কে? আল্লাহ। ওরে আল্লাহ তাআলা জান, ওরে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ যদি খুশি হয়ে যায়, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এমন কোন মানুষ নাই যারা দুনিয়াতে শান্তি চায় না, আখিরাতে শান্তি চায় না। আমরা দুনিয়ার মধ্যে যারা চুরি করে, যারা গুনাহ করে, যারা ডাকাতি করে, যারা ছিনতাই করে, যারা বেদাল দেয়, যারা ধোঁকাবাজি করে, ফাঁকবাজি করে, চতুরবাজি করে, মিথ্যা কথার সাক্ষী দেয়, মিথ্যা কথার পরিচালনা করে, এরকম সবার ইচ্ছা হলো শান্তি তালাশ করা। কিন্তু আল্লাহ পাক বললেন, বান্দা যত পথ আর মত অবলম্বন করে, এগুলোর ভিতরে শান্তি নাই। শান্তি আছে আমি আল্লাহর কাছে। অতএব আমার কথাগুলো যারা দিনে রাতে হায়াতের জিন্দেগিতে মেনে নিবা, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে শান্তি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। শান্তি দুই প্রকার, সুখ শান্তি। সুখ হলো দুনিয়াতে সব আছে, কিন্তু শান্তি নাই। শান্তি আছে অন্তরের ভিতরে, অন্তরের ভিতরে শান্তি আছে। আমি অনেকগুলো মানুষকে দেখেছি, খুব সুন্দর চেহারা, তারপরে সম্পদ আছে, এসি গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা, চেয়ার আছে, কিন্তু সব সময় পেরেশান, সব সময় পেরেশান, হতাশা করে। লোকটা জিজ্ঞাসা করলাম, ভাই আপনার সমস্যা কি? ওই শারীরিক কোনো সমস্যা নাই, কিন্তু অন্তরের ভিতরে ক্যান্সার, সব সময় পেরেশান। ঘুম আসে না, ঠিক মতে খাইতে পারি না, খাওয়া ভালো লাগে না, গাড়ি বাড়ি ভালো লাগে না, কারণ অন্তরের মধ্যে পেরেশান হয়ে গেছে। আল্লাহ পাক বললেন, এই শান্তি সবগুলা মানুষকে আল্লাহ চায় না, দেয় না। এটা আল্লাহ তাদেরকেই দেয়। আল্লাহ আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল, আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তাদেরকে আমি আল্লাহ তাআলা শান্তি দান করি। এই শান্তি আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক বললেন, তোমরা মুখ দিছি আমি আল্লাহ, এই মুখ দিয়ে বললা শান্তি আমরা চাই। শান্তির চাওয়ার জন্য কাজ করতে হবে। আপনি বিদেশ যাইবেন, তাহলে মুখ দিয়ে বললেই হবে না, পাসপোর্ট ভিসা করা লাগবে, টাকা জমা লাগবে, তারপরে চেষ্টা করা লাগবে, তারপরে আল্লাহ দেওয়া পা দিয়ে হাঁটতে হবে, সামনের দিকে যাইতে হবে। অর্থাৎ যাওয়ার জন্য যত প্রস্তুতি আছে সবগুলা গ্রহণ করার পর আপনি বিদেশ যাইতে পারবেন। আমরাও জান্নাতে যাইতে পারবো। শুধু মুখ দিয়ে বললেই হবে না, আল্লাহ দেওয়া জান, আল্লাহর রাস্তায় হুকুমগুলা পালন করতে হবে। আল্লাহ দেওয়া সম্পদ মায়ের পেট থেকে নিয়ে আসি নাই, আবার নিয়ে আমরা মায়ের পেটে এই দুনিয়াতে যতদিন থাকবো আমরা সম্পদ নিয়ে যাইতে পারবো না। তাহলে এই সম্পদ হালাল পথে কামাই, হালাল পথে ব্যয় করতে পারলে জানের ইবাদত হয়ে যাবে। আর জানের ইবাদত হয়ে গেলে আল্লাহ পাক রাজি আর খুশি হয়ে যাবে। এই জন্য আল্লাহর ঘর মসজিদে প্রত্যেক জুমার দিন এখানে যারা মানুষ এখানে যারা আসছেন সবাই আমরা অনেকেই চা খাই, অনেকেই পান খাই, অনেকেই স্পটিং মানে বিড়ি খায়, সিগারেট খায়, এরপরে অনেক সময় সবাই পাতি খায়, নাস্তা পানি খায়। আওয়াজ করে বলেন, এগুলো আমাদের খরচ হয় কি হয় না? সবকে আপনি খুঁজে বের করবেন, 5 জন মানুষ এমন নাই যারা সকাল বিকাল নাস্তা করে না, পান বিড়ি সিগারেট খায় না। তাহলে সকালে যদি একটা চা খান, একটা বিড়ি খান, তাহলে 5 5 10, বিকাল বেলা 10 হয়ে গেল 20। আপনি যদি হিসাব করেন তাহলে মাসে 20 টাকা দিন হইলে মাসে কত? 600 টাকা। আর আপনি যদি মসজিদে মাসে 100 টাকা দিতে বলেন, তখন আপনি কয় 1 মাস পর 100 টাকা। আপনার জন্য বড় জুলুম হয়ে যায়। অথচ আপনি দুবার উড়াইয়া
600 টাকা এর খোঁজ খবর নাই। আমরা এই জন্য নিজের হাতে যদি এক মাসে 100 করে টাকা আল্লাহর ঘর মসজিদের ফান্ডে জমা রাখে, আখিরাতের আদালতে আল্লাহ পাক আমাকে আপনাকে কল্যাণের দরজায় পৌঁছে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন প্রিয় বান্দা কি আছে আপনার প্রতিদিন সকালবেলা একটা চার দাম আল্লাহর ঘরে দান করবেন, অর্থাৎ 5-7টা কয়েক 5-7টা 35 টাকা হয়। আমি হকারদের মতো 15 টাকা মাইনাস করে দিলাম। 5-7টা 35, 15 টাকা বাদ দিলে কয় টাকা? 20 টাকা। 20 টাকার অফার দিয়ে গেলাম। আল্লাহ কোন প্রিয় বান্দা আছেন প্রত্যেক জুমার দিন 20 টাকা আল্লাহর এই ঘরে মসজিদে আপনার কল্যাণের জন্য, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আল্লাহর ঘরে দান করবেন। হুজুর আমি প্রত্যেক জুমায় 20 টাকা করে দেব, কে কে আছেন একটু হাত উঠান। আমি দিন 20 টাকা করে দাম, আপনাদের সাথে আমিও থাকবো। 20 টাকা করে প্রতি শুক্রবারে দেওয়ার মতো কে কে আছেন একটু হাত উঠান, একটু হাত উঠান, একটু হাত উঠান। যারা দিবেন তারা হাত উঠায় রাখেন। হাত একটু উঠান, পরে আমরা লেখা রাখতেছি নামাজের পরে, তারপরে আপনারা প্রত্যেক জমায় 20 টাকা করে দিবেন। ভাই যাদের দেওয়ার সামর্থ্য আছে তারা দেন, না করেন না। আপনার কল্যাণ কবে আছে এটা আল্লাহ জানে। আপনার কল্যাণ আপনি খুঁজে বের করতে পারবেন না। আপনার কল্যাণ শান্তি আপনি তালাশ করতেছেন, কিন্তু শান্তি আল্লাহ দেব। আল্লাহর ঘরের জন্য আপনাদেরকে আমি আহ্বান করছি। মহল্লার যারা আছেন তারা খেয়াল করে কে কে হাত উঠাইলে একটু পরে নাম লেখা রাখবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমরা যে কথাগুলো বলতেছিলাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আমাকে আপনাকে আল্লাহ তাআলা জীবনের সকল ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত যেন আল্লাহর উপর ভরসা করে হায়াতের জিন্দেগি পার করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর যারা বলেন আমিন। যারা আমরা 20 টাকা করে প্রত্যেক জুমায় দেওয়ার জন্য ওয়াদা করলাম, আল্লাহ তাআলা একটা লাভ হলো কি জানেন? একটা লাভ হলো কি জানেন? আল্লাহকে যদি আগামী শুক্রবারের আগে মারা যান, আল্লাহকে বলতে পারবেন, অথবা শুক্রবারের পরে মারা গেলে আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ এই 7 দিনের 20 টাকা আমি দিছি তোমার ঘরে মধ্যে থেকে ওয়াদা করছি হাত উঠায়া, আল্লাহ প্রত্যেক দিনই আমার তোমার তার সম্পদ তোমার রাস্তায় দেওয়া আছে, তোমার ঘরে দেওয়া আছে, ওই টাকার ওসিলে আমারে মাফ করে দাও। আমার কোনো আমলই তোমার পছন্দ হয় নাই, কিন্তু তুমি রিজিক দিছিলা, আর সেই রিজিক তোমার ঘরের মধ্যে যা প্রত্যেক দিনের হিসাবে 7 দিনে হুজুর 35 টাকা হয়, 15 টাকা আমাদের মাফ করে দিয়ে 20 টাকা করে চাইছিল, আমরা হাত উঠায় রাজি হয়েছিলাম। আল্লাহ ওই টাকা ওসিলে তোমার কাছে মাফ চাইতেছি। হাদিসের মধ্যে আছে কেউ যদি দান করে সেটার ওসিলে আল্লাহর কাছে মাফ চায়, নিশ্চিত আল্লাহ তারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু একটা গুনাহ বাদে, সেটা হলো পরের সম্পদ যারা এখনো খাইতেছে, তওবা করে নাই, মারা গেছে, এই দেনাদারের গুনাহ আল্লাহ মাফ করবেন না। কারণ ওটা যার টাকা তাকে আল্লাহ ক্ষমতা দিবেন, তার কাছে গিয়ে মাফ দাও। আল্লাহ পারবেন কিন্তু করবেন না। কেন? ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়া তার কাছ থেকে প্রতিশোধ দেওয়ার একটা ব্যবস্থা করে দিবেন। এটা বান্দার হক। আর আল্লাহর হক, আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, এগুলো হলো আল্লাহর হক। আর এই আল্লাহর হক নষ্টকারীর উপর যদি আল্লাহর দয়া হয়, আল্লাহ তারে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার আমল করার তৌফিক দান করেন। আজকে নগদ 500 টাকা দেওয়ার মতো কি কেউ আছে? একটু দোয়া করি আপনার জন্য, আপনার বংশের মানুষের জন্য, জিন্দা মুর্দার জন্য দোয়া করি। 500 টাকা দেওয়ার মতো কেউ আছে কি? আজকে তো 5 লাখে অনেকে যাবেন বাজার করার জন্য, 1000 টাকা দিয়ে বাজার হবে না পরিবারে। গরুর গোশত যদি খান তাইলে পরে আপনার 2000 টাকার লোকের কাছে যাওয়া লাগবে। তো 500 টাকা দেওয়ার মতো কেউ আছে কি? একটু দোয়া করবো আপনার জায়গায়, নাম ধরে আপনার দোয়া করবো। 500 টাকা দেয় কেউ আছেন? এতগুলো মানুষের মধ্যে একজন দেওয়ার মতো মানুষ নাই কেউ? আমার কথাগুলো একটু শক্ত হয়ে যায়, পরিচিত মানুষের মধ্যে বলতে গেলে কষ্ট পায়। তো কষ্ট আপনার, একটা রোগী যদি ডাক্তারের কাছে যায়, সুই দেয়, সুই দিলে কি মজা লাগে না ব্যথা লাগে?
ব্যথা লাগে। কেউ কয় না যে এই লোকটা রুগী, তারপরে আবার হই এত বড় হই তারে দিতেছেন কেন? কেউ বলে না যে এই লোকটাকে আপনার পড়াশোনা করে তার অঙ্গহানি করতেছেন কেন? অঙ্গহানি করার কারণ হলো লোকটাকে ওই রোগ থেকে বাঁচা, পরিপূর্ণ সুস্থতায় নিয়ে আসা। এজন্য কেউ অভিযোগ করে না। কিন্তু ধর্মের কথাগুলা বলে মানুষকে ইসলাম করার জন্য মানুষ মেনে না নিয়ে প্রতিবাদ করে। এজন্যই আজকে সমাজের ইসলামের ক্যান্সার দূর হইতেছে না। আওয়াজ করে বল ঠিক কিনা? ভারতের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পড়ে পড়ে তারা বড় বড় জিনিস আবিষ্কার করতেছে। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে পড়ে পড়ে তারা আপনার দেখেন একটা ভারতের 5টা বিমান তারা বিধ্বস্ত করে দিল একজন নারী পাইলটা। আর বাংলাদেশের নারীরা নারী কমিশন গঠন করছে বেশ্যাপতিতা করার সার্টিফিকেট নেওয়ার জন্য। এদের দ্বারা কোনোদিনও শান্তি আশা করা যায় না। আল্লাহ তাআলা আমাদের দেশের নারী পুরুষ সবাইকে বোঝার, ইসলাম বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।